তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ। অতিরিক্ত গরমে হিট অ্যাটাকে মরছে অনেক মানুষ। ঠিক এই সময় কি করছেন ঢাকার দক্ষিণের চিফ হিট অফিসার বুশরা আফরিন? এটা অনেকের প্রশ্ন। তো এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন তিনি আসলে বসে নেই, তিনি বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছেন, ক্যাম্পেইন করে যাচ্ছেন। ঢাকায় তাপমাত্রার বাড়ার কারণ তিনি নির্ণয় করার চেষ্টা করছেন এবং বুশরা আমিন আমাদেরকে বলছেন যদি আমরা বাইরে বের হই যাতে আমাদের ব্যাগ সাথে থাকে এবং সেখানে পানির বোতল এবং ছাতার মতো জিনিসপত্র নিয়ে বের হই। তো এখন কথা হচ্ছে আমরা বুশরা আমিনকে সবাই খুঁজছি এবং আমরা মনে করছি যে একজন বুশরা আমিন থাকলে বা একজন চিফ হিট অফিসার থাকলেই আমরা হয়তো এই তীব্র তাপদাহ থেকে বেঁচে যাব, কিন্তু আসলে বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে চিফ হিট অফিসারের বাবা এবং তার বন্ধুদেরকে নিয়ে, যারা রাজনীতি করেন। বাংলাদেশের অধিকাংশ গাছ কাটার পিছনে রাজনীতিবিদদের হাত এবং বাংলাদেশে পাহাড় কাটার পিছনেও রাজনীতিবিদদের হাত। অনেক রাজনীতিবিদের পরিচয়ে, অনেকের প্রভাব খাটিয়ে চট্টগ্রামে অসংখ্য পাহাড় নিধন করা হয়েছে। একটু ঘুরিয়ে যদি দেখানো হয়, আমি এখন আছি, একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা কর। আমি এখন আছি একটা আবাসিক এলাকায়, কিন্তু এটা আসলে কখনোই আবাসিক এলাকা ছিল না। এটা ছিল একটি পাহাড়, এটার নাম ছিল সাংবাদিক পাহাড়। এখানে ছিল অসংখ্য গাছ এবং পাহাড়ে পরিপূর্ণ একটি জঙ্গলে ঘেরা জায়গা। আর এটা এখন পরিপূর্ণভাবে একটি আবাসিক এলাকা, যেখানে কেটে সমতল করে ফেলা হয়েছে একটা পাহাড়কে। তো চট্টগ্রাম প্রায় জায়গায় এভাবে পাহাড় কাটা হয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে চট্টগ্রামের যে নাগিন পাহাড় সেটিও কেটে ফেলা হচ্ছে। তো এভাবে যদি পাহাড় কেটে ফেলা হয়, মানে আমি যে বলছি চিফ হিট অফিসারের বাবারা বলতে ওনার বাবা যেহেতু রাজনীতি করেন, ওনার বাবার মতো যারা রাজনীতি করেন, বড় বড় রাজনীতিবিদ, তাদের ছত্রছায়ায় যদি এভাবে বড় বড় গাছ, বড় বড় পাহাড়গুলা কেটে ফেলা হয়, তাহলে এদেশে কখনোই তাপদাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। একই সাথে তাপদাহ এমন পর্যায়ে গিয়ে পৌঁছাবে যে সেটা মরুভূমিতে পরিণত হবে। বুশরা আমিন চেষ্টা করছেন যে ঢাকায় কীভাবে তাপদাহ বাড়ছে এবং কেন এত তাপমাত্রা বাড়ছে সেটা নির্ণয় করার জন্য। তিনি নির্ণয় করতে গিয়ে দেখলেন ঢাকার 80%রও বেশি গাছ কেটে ফেলা হয়েছে। কারা কাটছে, কাদের এত সাহস? নিশ্চয়ই এর পিছনে প্রভাবশালী মহল রয়েছে। চট্টগ্রামে যদি আপনি একটি সার্ভে করেন তাহলে দেখবেন অসংখ্য পাহাড়, যেগুলো এক সময় অনেক বড় বড় জঙ্গল ছিল, অসংখ্য গাছের সমারোহ ছিল, সেই সমস্ত গাছগুলো কেটে, পাহাড়গুলো কেটে এখন সমতল আবাসিক ভবন, ব্যবসায়িক প্রতিষ্ঠান আর নানা বিষয় নির্মাণ করা হয়েছে, রাস্তা নির্মাণ করা হয়েছে। সম্প্রতি কিছুদিন আগে চট্টগ্রামের সিআরবিতে একটি শতবর্ষী গাছ কেটে উন্নয়নের নামে একটি ফিলার নামানোর জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু একদল সচেতন রাজনীতিবিদের প্রচেষ্টায় সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমরা এর আগে দেখেছি সিআরবি গাছ কেটে একটি হাসপাতাল নির্মাণের চেষ্টা করা হয়েছে। তো যারা রাজনীতিবিদ, যারা প্রভাবশালী, তারাই কিন্তু এই তাপমাত্রা এবং এই তাপদাহের জন্য দায়ী। তাদের ক্ষমতা বলে পাহাড় কাটা হয়, তাদের ক্ষমতা বলেই বড় বড় গাছগুলা কাটা হয়। আশা করছি আমরা শুধু হিট অফিসারকে না খুঁজে হিট অফিসারের যে উপরে যারা আসলে তিনি যাদের ক্ষমতা প্রয়োগ করতে পারেন না, তাদেরকে খোঁজা উচিত এবং তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা দেশটাকে কোথায় নিয়ে গেছে এবং কোথায় নিয়ে যেতে চাচ্ছে।